মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে যে অযোগ্য তালিকা প্রকাশিত হলো, আমাদের কাছেও যে তালিকা আছে সেই তালিকার সঙ্গে প্রায় মিলে গেছে। বাকিটা আমরা পুরো তথ্য বিশ্লেষণ করে আগামীকাল আপনাদের জানাবো। আর যারা ফর্ম ফিল আপ করেছিলেন অ্যাডমিট কার্ডগুলো আপনাদেরকে বাতিল করলো, মানে আপনারা বুঝতেই পারছেন, তাদেরকে বলবো যাদেরকে আপনারা টাকা দিয়েছিলেন, সেই যে নেতারা যারা সোফায় বসে মুরগির মাংসের হাড় চিবাচ্ছে, তাদেরকে ধরুন, তাদেরকে কলার ধরুন। আপনারা তো পাপ করেছেন। সেই সময় যারা যোগ্য ওয়েটিং ছিল, তাদের বুকে তাদের মুখের খাবার, তাদের স্বপ্নগুলো চুরি করে আপনারা টাকার জোরে নেতা ধরে চাকরি নিয়েছিলেন। আজকে সেই নেতারা আপনাদেরকে পথের ভিখারি তো বানালোই, 12% ইন্টারেস্ট সহ আপনাদের স্যালারি ফেরত তো দিতে হবে। শুধু তাই নয়, যে সামাজিক সম্মান লুণ্ঠন হলো, আপনারা সেই নেতাদের কলার ধরুন। এইটুকুই বলবো। 10 বছর ধরে নিয়োগ নেই, আজকে পরীক্ষায় বসেছিলেন কোনো ক্রমে, সেটাও চলে গেল। বুঝে নিন নিজেদের অধিকার। দেখুন, আমরা জানতাম, আমরা এই এসএসসির চেয়ারম্যানকে জানি, তারা দিনের আলোয় কিছু পারে না, রাতের অন্ধকারে তারা কাজ করে। সুতরাং আমি অনেক আগেই বলেছিলাম এরা রাত ছাড়া করবে না। তা সুতরাং তারা রাত্রিবেলা প্রকাশ করেছে। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল আজকের মধ্যেই প্রকাশ করতে হবে, প্রকাশ করতেই হতো, রাত 12টার উপরে তো যেতে পারতো না। সুতরাং এরা যত ফন্দি করবে তত আটকে যাবে। এরা চোর, এই পার্থ চ্যাটার্জিরা রেজিস্টার চোর। আগামী দিন কি করবেন? আগামী দিনে এই অযোগ্য তালিকা অনেক আগেই প্রকাশ হলে আমার বন্ধু যোগ্য শিক্ষক সুবল সোরেন হতো না, উজ্জ্বল দা হতো না, প্রশান্ত দা চলে যেত না। আমরা এই তালিকা জমা পড়ার সাথে সাথে সুপ্রিম কোর্টে আমরা ফের যাব। মহামান্য সুপ্রিম কোর্ট, এই হলো অযোগ্যদের তালিকা। বাকি যারা রইল শিক্ষক, তারা আনটেন্টেড, তারা যোগ্য, তারা কলঙ্ক মুক্ত। তাদেরকে আবার রাজ্য সরকার কেন নিজেদের পাপ ধুয়ে ফেলার জন্য, এসএসসির চাকরি চুরির দায় ধুয়ে ফেলার জন্য কেন পরীক্ষায় বসানোর বন্দোবস্ত করছেন? সুতরাং আমাদেরকে ধারাবাহিকতা সহ যোগ্য চাকরি ফিরিয়ে, বিদ্যালয়ে ফিরিয়ে এই কলঙ্কের হাত থেকে মুক্তি দিন, আমাদের বাঁচতে দিন, আমাদের ন্যায় দিন। এই ন্যায় পাবার জন্য আমরা সুপ্রিম কোর্টে যাব। বিচারপতি দ্বয় মাননীয় সুপ্রিম কোর্টের আমরা দৃষ্টি আকর্ষণ। 1 তারিখে যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি হচ্ছে আগামী 1 সেপ্টেম্বর। আগামী 1 সেপ্টেম্বর করুণাময়ীর মোড় থেকে যে এসএসসি অভিযানের মহামিছিল হবে, সেই আন্দোলন হবে, লাগাতার অবস্থান হবে, লাগাতার অনশন হবে, যতক্ষণ না পর্যন্ত জোর জবরদস্তি করে এই পরীক্ষা পিছিয়ে না দিচ্ছে। কারণ আমরা কেন পরীক্ষা দেব? 22 তারিখ, 22শে আগস্ট থেকে 2রা সেপ্টেম্বর ফর্ম ফিল আপ। তারপরে কোন জাদু বলে, কিসের টানে, কিসের তাগিদে এই রাজ্য সরকার জোর জবরদস্তি রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে পরীক্ষা নিচ্ছে? সুতরাং এই পরীক্ষা তো বাতিল করতে হবে, এই পরীক্ষা পেছাতে হবে। আমরা আলোচনা আছে, আন্দোলনে যাব, সেই আন্দোলন হবে। পুলিশ প্রশাসনকে আমরা শান্তিপূর্ণভাবে চিঠি দিয়েছি, আন্দোলন করব। তারা বাধা দিলে আমরা শান্তিপূর্ণভাবে প্রতিরোধ করে সেই মিছিলে আমরা যাব। সমাজের সব অংশের মানুষ, বিরোধী রাজনৈতিক দল, বিরোধী দলনেতা, সবাইকে নিয়ে আমরা সেই আন্দোলনে অংশগ্রহণ করব। মতুয়া, আদিবাসী, তপশিলি, নমশূদ্র, মুসলমান, রাজবংশী, নৈশ শেখ, কামতাপুরী, গেটার কুচবিহার, সবাইকে নিয়ে আমরা যাব। কাকদ্বীপ থেকে কুচবিহার, বীর বাঙালি কণ্ঠস্বর, সবাই যাব আমরা, দেখবেন সেই আন্দোলনে। আগামী 1 সেপ্টেম্বর এসএসসি অভিযান হবেই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।